আজকে হলো বুধবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি 6:45 আর অ্যালার্ম দেওয়া ছিল 5:30। মানে বুঝতেই পারছো যে মাথার মধ্যে কতটা টেনশন নিয়ে ঘুমাতে হয়, যে সকাল সকাল সময় মতন ঘুম থেকে উঠতে পারবো তো, সময় মতন কাজকর্মগুলো করে নিয়ে আবার সব কিছু গুছিয়ে রেখে যেতে পারবো তো, মানে মেয়েকে নিয়ে স্কুলে। তো যাই হোক, সময় মতন ঘুম থেকে উঠে গেছি। এখন আমি এই যে সকালবেলার সমস্ত কাজবাজগুলো গুছিয়ে করে নিচ্ছি, মানে বাসি কাজকর্ম। প্রথমে আমার ঘরটা আর কি ঝাড় দিয়ে বেরিয়ে আসলাম, তারপরে এইদিকে রান্নাঘর বারান্দা দিয়ে এখন ঝাড় দিয়ে নেব। নিয়ে তারপরে বাইরে উঠোন ঝাড় দেওয়া আছে, আর ঘরটা সব মুছে টুছে নিয়ে একেবারে স্নান করে নিয়ে তারপরেই রান্নাটা বসাবো। আর এইদিকে কিন্তু বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো তাদেরকে আর আমি ডিস্টার্ব করলাম না, আমি যেহেতু সকাল সকাল উঠে গেছি, তো শুধু শুধু তাদেরকে ডাকবো কেন, তারা আর কি একটু ঘুমিয়ে নিক। তো এদিকে এখন আমি ঘর মুছে নিচ্ছি। তো ঘর মোছা হয়ে গেলে তারপরে কটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে একেবারে ছাদে দিতে হবে। তো স্নান টান করে নিয়ে তারপরে আর কি ছাদে দেবো, এখন শুধু ধুয়ে রাখি। আর এদিকে বেশ কটা নোংরাও ছিল, মানে ওই সবজি টবজি কাটা নোংরা, তারপরে এমনি রাতের যে খাবারের যে সব এঁটো কাটা ওগুলো এই যে সামনে একটা বড় মানে গামলা মতন রয়েছে, ওটার মধ্যে করে রাখা আছে, ওগুলোও ফেলতে হবে। এদিকে উঠোনটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, জল দিয়ে ধুয়ে ভালো করে আর কি ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এই যে এদিকে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে। তো এইগুলো হচ্ছে এখন এই যে ভিজিয়ে আর কি কেচে নেব। আজকে ব্রাশ করে নিচ্ছি, নিয়ে একেবারে স্নান করে নেব, তারপরে যাব রান্নাঘরে। এইদিকে কিন্তু দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত এদিকে এক পাশে ভাত আর এক পাশে ডালিয়া করছি। তো ডালিয়াটা সকালবেলায় মেয়ের বাবাকে আর কি করে দিয়ে দিব। তো এখন ডালিয়াটা করে নিচ্ছি, আর ডালিয়াতে দিয়েছি ওই সবজি একটুখানি পেঁপে পটল এইগুলো দিয়ে। আর আজকে মুগ ডাল দিয়ে করছি না, আজকে মুসুর ডাল দিয়ে করছি। এটা হয়ে গেলে তারপরে আর কি মুসুর ডাল আর কি করব। আর দেখি কি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো বুধবার আর সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে বাসি কাজ সারতে অনেকটা সময় লেগেছে, পুরো 1 ঘন্টা। তারপরে স্নান করে নিয়ে কটা জামা কাপড় ছিল দেখলে, ওগুলো সব কাচাকুচি করলাম, এখনও ছাদে মেলেনি। রান্নাঘরে চলে এসেছি, রান্না বসে দিয়েছি, ভাত আর ডালিয়া। ডালিয়া হয়ে গেলে ডাল রান্না করব, আর দেখি একটু কিছু ভাজা করব। আজকে থেকে মেয়ের হচ্ছে এক্সাম স্টার্ট, আজকে হচ্ছে বেঙ্গলি এক্সাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চেষ্টা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার, যাই করি না কেন, মানে রান্না বান্না করে কাজকর্ম। চলো ভিডিওটা দেখতে থাকো। ভাত আর ডালিয়া হয়ে গেছে, এখন এদিকে যে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে এদিকে কড়াই আর তেল দিয়ে দিয়েছি। আর এই যে পটল ভাজি করব, পটল কেটে নুন হলুদ অল্প একটুখানি সামান্য চিনি দিয়েছি। এখন পটলটা ভাজি করে নেব নিয়ে। তো এইদিকে এখন এই যে রান্নার এইখানে হচ্ছে আমার যে আগে একটা স্ট্যান্ড ছিল সেটা না পুরো ভেঙে গেছে, জানো তো। ওই স্ট্যান্ডটা আমার খুবই ভালো ছিল, তো আমি একটা অনলাইনে আর কি নিয়েছি স্ট্যান্ড, ছোট্ট। তো মানে ছোটোই এসেছে, আমি বুঝতে পারিনি ঠিক যে ওটা মানে কতটা কি বড় আসবে না আসবে। তো ওটা দিয়ে না এখন ঠিকঠাক হয় না, তাই আর কি বললাম মামাকে যে একটুখানি একটু আমাকে ধরে দাও না, আমি এদিকে রান্না করছি, রান্নার দিকে আর কি দাও। তো রান্নার দিকে দিচ্ছে ঠিকই, কিন্তু দেখো শুধু ক্যামেরাকে এদিক আর ওদিক নাড়াচ্ছে, এদিক আর ওদিক নাড়াচ্ছে, আর খালি বলছে মামা একটু স্মাইল স্মাইল এরকম বলছে। তো ওদিকে তো ডাল সেদ্ধ হচ্ছিলো, তো ডাল সম্বার আর কি দিয়ে দিয়েছি, দিয়ে পটলটার আঁচ কমিয়ে দিয়ে, মানে পটল ভাজার আঁচ কমিয়ে দিয়ে তারপরে এই যে ঘরে আসলাম। ঘরে এসে এখন এই যে বাসি বিছানাটা গুছিয়ে নেব। তো এইদিকে হচ্ছে এই যে চাদর দুটো প্রথমে ভাঁজ করে নিচ্ছি। এই চাদর দুটো না ভরে রাখ দিয়ে লাগে, কারণ তখন না হালকা হালকা ঠান্ডা লাগে, তখন মনে হয় যে এরকম পাতলা কোনো চাদর টাদর হলে বেশ ভালো হতো। তো তখনই আর কি নেওয়া হয়, কোনো দিন নেওয়া হয়, কোনো দিন নেওয়া হয় না, কিন্তু আমাকে রোজ আর কি ভাঁজ করতে হবে, মানে এই যে সকালবেলার দিকটা। আর এই যে এইদিকে দেখো মানে খেলাধুলো লেগেই আছে, এদিকে আমি কাজ করছি আর এদিকেও পুতুল নিয়ে খেলে যাচ্ছে, এটা ওটা কথা বলছে। আর আজকে তো ওর যে বললাম না তোমাদের, আজকে ওর বেঙ্গলি আর কি এক্সাম আছে, তো সেগুলোরই কিছু কোয়েশ্চেন ওকে জিজ্ঞাসা করছিলাম, যে
বলো, তো সেগুলোরই উত্তর আর কি দিচ্ছিল, মানে যেটা পারছিল সেটা দিচ্ছিল, আর যেটা না পারছিল সেটা আমি বলে দিচ্ছিলাম যেটা এটা হবে ওটা হবে। তো এই আর কিছুক্ষণ আর কি পড়তেও বসিয়েছিলাম। দেখো একা একা তো আর একটা বাচ্চা মানুষ মানে বই নিয়ে বসে না, হ্যাঁ বসে থাকবে শুধু, কিন্তু ওকে তো বোঝাতে হবে বা কিছু। সবাইকে সকালবেলার কাজকর্ম সব দেখিয়েছি তোমাদেরকে। আর সকালবেলায় এতটা তাড়াহুড়ো ছিল, কাজকর্ম করে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। এই সবে আসলাম, জাস্ট চেঞ্জ করলাম জামা কাপড়। এখন হচ্ছে মা আমি দুজনেই আবার স্নান করব, প্রচণ্ড গরম বাইরে। স্নান করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আর সকালবেলায় মাছ আনা হয়েছে, মাছ আর রান্না করা হয়নি, মাছটা ধুয়ে লবণ টবণ আর কি দিয়ে ফ্রিজে রেখে গেছিলাম। এখন আমি একটুখানি মাছ ভাজি করব, ডাল দিয়ে খেয়ে নেব। আর সকালে তো ডাল পটল ভাজি এসব করেছি। আর বাইরে আর আজকে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল, তো সেই কারণেই এই দেখো এই যে এসে এই যে খেলাধুলো শুরু হয়ে গেছে। তো স্কুলের জামা কাপড় এগুলো সব আর কি সার্ফতে ভিজিয়ে দিলাম, ওগুলো সব কাচবো, কেচে দিয়ে স্নান করব। এই যে এইদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম 3 পিস, 3 জনের। তো ডিপ ফ্রিজে রেখে গেছিলাম, বরফ হয়ে গেছে, এখন জল দিয়ে রেখে দিলাম। আমরা ফ্রেশ হতে হতে মাছটা বরফ কেটে যাবে, আর স্নান টান করে নিয়ে তারপরে আর কি মাছটা ভেজে নিয়ে তারপরে ভাত খাওয়া হবে। আর এদিকে যে বাইরেও জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো এখন কাচবো। ওই দেখো ওইদিকে রোদটা কীরকম, আর সাথে ওই যে জামা কাপড় জল ওই যে দিয়ে রেখেছি, স্নান করব। আর এসে এদিকে এই যে জুতো খেলনা দিয়ে একসাথে, এখন আবার কি হবে ওই দিয়ে? হ্যাঁ এই বলছিস গরম লাগছে মা, আমি স্নান করব। হ্যাঁ এই রোদের মধ্যে এখন কি খেলতে ভাল লাগবে বল? আর এটা কি এখন খেলার সময়? আচ্ছা দুবার একটুখানি খেলো, খেলে নিয়ে স্নান করো। ওয়াও ঝর্ণা, ঝর্ণা না ফোয়ারা। না আর দেখবো না, মানে জল দিলে পরে ব্যাস আর কোনো কথা নেই, সারা দিন জল নিয়ে খেলতে পারবে, খাওয়া দাওয়াও আর কি করতে হবে না, খিদেও থাকবে না। ভেঙে যাবে ভেঙে যাবে। বাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। নাও এখন স্নান করে নাও, যাও গায়ে জল দাও, গায়ে জল নাও। তো এদিকে দেখো মাছ ভাজা করে নিচ্ছি, এখন মাছ ভাজাটা করে নিয়ে তারপরে স্নান করব। মেয়েকে স্নান করানো হয়ে গেছে। কি পড়ে মা? বৃষ্টি পড়ে ঝমঝম, মেঘ করে গম গম। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি জোর বৃষ্টি নেমে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। এদিকে এখন আমি রান্নাঘরে যে ঘোষ কাকু এসে দুধ দিয়ে গেল, এখন দুধটা গরম করে রুটি করেছি, দুধ আর রুটি মেয়েকে খেতে দেবো, দিয়ে পড়তে বসাবো। তো দেখো দুপুরবেলা এই যে খেয়ে নিয়ে শুয়েছিলাম, চোখ মুখগুলো কেমন ফুলে গেছে, আর চুলগুলো ভেজা, কারণ অবেলায় স্নান করেছি, কাজ বাজ সব কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে জামা কাপড় সব কেচে। তো রাত্রে খাওয়ার এখন করবো বলতে রুটি করা হয়ে গেছে, আর দুধ গরম করে এখন খাইয়ে দেবো মেয়েকে, আর দেখি কী তরকারি করি। তো কালকে তো রয়েছে ইংলিশ পরীক্ষা, আজকে তো সবে বেঙ্গলিটা আর কি হয়ে গেল।
তো সেই কারণে ওদের যে স্কুলে যে আর কি ক্লাস ওয়ার্কগুলো করানো হয় সেগুলোই আমি বাড়ির এই যে খাতাতে করে দিলাম। তো এখনও অ্যান্সারগুলো করছে। আর সন্ধ্যাবেলার দিকে তো বৃষ্টিও হলো, সাথে পরে ওকে এমনি সন্ধ্যাবেলার দিকে একটুখানি দুধ রুটি খেতে দিলাম। আর একটা কাজ করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বৃষ্টির আগে আমি রুটি আর রুটিতে খাওয়ার জন্য একটা তরকারি করেছিলাম। তরকারিটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে ফুলকপি দিয়ে একটা মাখো মাখো করে তরকারি করেছিলাম। খুবই ভালো হয়েছিল খেতে। আর যখন বড়মশাই বলে না যে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, তখন না বলি কি তাই খুব ভালো হয়েছে, বাহ, মানে মনের মধ্যে একটা আনন্দ হয় এই আর কি। তো আর এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। রাত্রিবেলার কারেন্ট নেই, মানে যখন বৃষ্টি হচ্ছিলো তখন পুরো একদম কারেন্ট চলে গেছে। এখন জানি না কখন কারেন্ট আসবে। এখন হচ্ছে ইনভার্টার চলছে, আর এটাও কতক্ষণ থাকবে জানি না। আর আজকে তো সারা রাত কারেন্ট আসবেই না, এটা একদম মানে জানা কথা আমাদের। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকেই দেখো না চুলগুলো নিয়ে যে কী করছে। তারপরে বললাম যে একটুখানি আমাকে ক্লিপ দিয়ে একদম বেঁধে দাও, আমি এখন বাসনগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসি। বাইরে তো অন্ধকার, ভেবেছিলাম যে কালকে সকালবেলা ধুয়ে নেব, কিন্তু আবার ভাবলাম না, যে আজকেই ধুয়ে ফেলি, কারণ সকালবেলা না হলে না পারবো না একসাথে এতগুলো কাজ করে নিয়ে আবার রান্না বান্না দিয়ে। তো যাই হোক, এখন আমি বাসনগুলো মেজে নিই। আর আমার আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। শুভরাত্রি সবাইকে।